আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো সুজি দিয়ে একটা মিষ্টি অথবা পিঠা রেসিপি। খুবই মজার একটা রেসিপি। সুজির ভাজা মিষ্টি অথবা পিঠা বলতেন পারেন। মিষ্টি বলেন আর পিঠা বলেন। খুবই মজার একটা রেসিপি, বানানো খুবই সহজ। অত্যন্ত সহজ বানানো, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর খেতে খুবই মজার। আর ডোটা যে এভাবে তৈরি করছি, ডো তৈরি করে দেখলে আপনারা বুঝবেন যে অবশ্যই এটা টেস্টি হয়েছে। তাহলে চলুন শুরু করি রেসিপিটা। এখানে একটা প্যানে আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আমি একটু গলিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার জন্য অনুরোধ করব প্লিজ। তারপর ঘিটা গলানোর পরে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আর সুজিটা দেওয়ার পরে চুলার হিটটা মিডিয়াম থেকে কমিয়ে দিব। এবার ধীরে ধীরে আমি এভাবে একটু ভেজে নিব। চুলার হিটটা বাড়তি রাখলে কিন্তু সুজিগুলো জ্বলে যাবে। সুজিগুলো ভেজে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হোয়াইট ফ্লাওয়ার, মানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি আবার 2 মিনিটের মতন একটু ভাজি করে নিব সুজির সাথে ময়দাগুলো। এভাবে একটু সুজিগুলো ভাজি করে নিলে পিঠাটা খুবই টেস্টি হয়। তারপরে আমি এতে দিয়ে দিব দুধ। এখানে 1 কাপ ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়ে নিতে পারেন। তবে দুধ দিয়ে ডো তৈরি করলে পিঠার টেস্টটা একটু বেশি হয়, তাই আমি দুধ দিয়ে তৈরি করলাম। দুধের জায়গায় আপনারা পানি দিতে পারেন। কিছুক্ষণ পরে এভাবে নাড়াচাড়া করতে হতে যখন মানে ডোটা একটু গাঢ় হয়ে আসবে, সুজিগুলো যখন পানিটা শুকিয়ে গাঢ় হয়ে আসবে, দেখুন আসার পরে কিন্তু আমি এখানে আরও 1 চামচ ঘি অ্যাড করেছি, অথচ এটা স্কিপ হয়ে গেছে, সরি। গরম অবস্থায় আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর গরম অবস্থায় এটা কিন্তু মথে নিতে হইব। দেখুন একেবারে টাইট না, আর একেবারে কিন্তু মানে নরমও রাখি নাই, যাতে হাতে না লাগে তার জন্য আমি আরও একটু ঘি অ্যাড করছিলাম, অথচ এটা স্কিপ হয়ে গেছে, সরি। এবার আমি ডোটা একটু গোলা করে ঢাকনা লাগিয়ে একটু আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চলে আসলাম। দেখুন ডোটা কিন্তু নরম, একেবারে শক্ত না। আপনারা দেখাই, একেবারে নরম, মানে একেবারে নরম মানে একবার শক্ত না। এইভাবে বেলতে একটু সুবিধা হবে। এবার আমি একটা বোট নিয়ে নিলাম বেলার জন্য, আর বোটের মধ্যে আমি ডো রেখে দিলাম। আর একটা বেলুন দিয়ে আমি একটু মানে বেলে নিব আর কি। বেলে নিয়ে একটু একেবারে পাতলা করব না, মানে একটু মিডিয়াম মোটা রেখে আমি এটা ডোটা একটু বেলে নিলাম। তারপর আমি কেটে কেটে পিঠাগুলো তৈরি করে নিয়ে নিব। এখানে আমি লাভ চিহ্নর কিছুটা ছাঁচা বলি বা পিঠা কাঠার নিয়ে নিলাম, আর একটা স্টার চিহ্ন। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন। তো আমার কাছে এটা ছিল, একটু সুন্দর লাগাতে আমি লাভ চিহ্ন দিয়ে কেটে নিলাম। এই লাভটা কিন্তু বড় আছে, আবার ছোট সাইজেরও আছে। দেখুন খুব একটা সুন্দর দেখা যায়, বাচ্চারা খুব পছন্দ করে। এমনি তো দেখতে একটু সুন্দর লাগে লাভ চিহ্ন। আর লাভ চিহ্নর এই ইয়েতে যদি না থাকে, ফ্রেমটা বা এই কাটারটা যদি না থাকে ফিটা কাটা, তাহলে আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারেন। এভাবে আমি ফিটাগুলো সম্পূর্ণ এভাবে ডোর থেকে কেটে নিয়ে নিব। লাভ বড় এবং লাভ ছোট, ছোটো আছে কেটে নিব। এবার একটা স্টার কেটে নিয়ে দেখাই। ডিজাইনটা খুবই সুন্দর লাগে। আর পিঠাটা যখন আপনারা ভাজি করবেন, ভাজি করে শিরা দেওয়ার পরে দেখতে খুবই সুন্দর লাগে। এরকম একটু ডিজাইনার মানে পিঠা আর কি। লাভ এবং স্টার দিয়ে আমি সম্পূর্ণ পিঠাগুলো এইভাবে কেটে নিয়ে নেব ধীরে ধীরে। আর সাইডে যে আমার ডো মানে ডোগুলো থেকে যাবে, মানে এই ডোগুলো আবার পরিবর্তিতে আবার আমি গোলা করে চাকা করে আবার একটু বেলে নিব। কোনোটা ডো কিন্তু আমার ফালা যাবে না। দেখুন এবার ছোটো কিছু কেটে নিলাম। ছোটোগুলো খুব সুন্দর লাগে দেখতে। ছোটো বড় লাভ চিহ্ন মিলিয়ে আমি কেটে নিয়ে এলাম। আর বাকি অবশিষ্ট ডোগুলো আবার আমি চাকা করে নিব। চাকা করা গুলা করে নিলাম। সেমভাবে আবার এই ডোটা আমি একটু বেলে নিব। বেলে নিয়ে আবার আমি একটু কেটে কেটে নিয়ে নিব। এই শর্টকাটে আপনাদেরকে দেখালাম, ভিডিওটা একটু ফাস্ট করে, যাতে আপনাদের সুবিধার্থে। এবার কেটে কেটে ছোটো বড় মিলিয়ে আমি লাভ চিহ্নওয়ালাগুলো কেটে নিলাম। এইভাবে সম্পূর্ণ পিঠাগুলো কেটে আমি তৈরি করে নিয়ে নিলাম। আমি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি চলে আসলাম চুলায়। প্রথমে একটা শিরা তৈরি করে নেব, এই জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর 1 কাপ চিনির সাথে দিয়ে দিব 1 কাপ পানি। শিরাটা একেবারে কিন্তু বেশিক্ষণ জাল করে ঘন করা যাবে না, একটু পাতলা রাখতে হবে। 2-3 মিনিট জাল করলে হবে। এবার আমি চিনিতে দিয়ে দিব ছোট 2টা এলাচ, একটু গ্রান করার জন্য। এলাচটা দিলে একটু গ্রান আসে। এবার নাড়াচাড়া করে প্রায় 3 মিনিট বা 4 মিনিটের মতন এইভাবে একটু জাল করে নিব। চিনিটা গলানোর পরে মানে 3 মিনিট যাবর জাল করলে সম্পূর্ণ, এর বেশি ঘন করলে কিন্তু প্রয়োজন নাই। শিরাটা এক সাইডে রেখে দিয়ে দিলাম আমি। এবার অন্য একটা প্যান নিয়ে নিলাম আমি পিঠাগুলা ফ্রাই করার জন্য। আর প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়ে দিব। পিঠাগুলো ফ্রাই করার জন্য তেল যখন গরম হবে, এবার আমি পিঠা দিয়ে দিব। পিঠাগুলো এইভাবে দিয়ে, পিঠাগুলো কিন্তু চুলার হিটটা মিডিয়াম রেখে ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু জ্বলে কালা হয়ে যাবে। তাহলে সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাবে, উপর নিচে ফ্রাই হয়ে সুন্দর একটা কালার আসবে। দেখুন পিঠা আমি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর যখন এক সাইড হয়ে যাবে, আমি উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটা এভাবে একটু ফ্রাই করে নিয়ে নিব। আর পিঠাগুলো কিন্তু খুব নরম, খুব যত্ন সহকারে, মানে একটু সাবধানের সহিত একটু উল্টেতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে।
ডোটা খুব নরম, মানে পিঠাগুলো খুব নরম। সেটা দেওয়ার পরে কিন্তু খুবই মোলায়েম থাকে ফিটা, আর ভিতরে কিন্তু রসালো, খুবই সুন্দর একটা মানে টেস্ট হয়, আপনারা দেখবেন। এবার কালার এসে গেছে দেখুন, সুন্দর একটা কালার এসে মাশাআল্লাহ। এবার আমি পিঠাগুলো উঠিয়ে গরম অবস্থায় শিরাতে নিবা। শিরাটা কিন্তু আমার এখনো গরম আছে, গরম অবস্থা আমি শিরাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি কিন্তু শিরার ভিতরে চুবিয়ে রাখবো আধা ঘন্টার মতো, এতে করে শিরাটা কিন্তু পিঠার ভিতরে ঢুকবে আর সুন্দর একটা টেস্ট হবে। এবার আমি এখানে ভিজিয়ে রেখে চলে গিয়ে বাকি পিঠাগুলো আমি সেমভাবে ফ্রাই করে নিয়ে নিব। বাকি পিঠাগুলো সেমভাবে ফ্রাই করে নিয়ে নিলাম। এবার আমি বাকি পিঠাগুলো উঠিয়ে শিরাতে চুবিয়ে রাখবো সম্পূর্ণ টাইম মিলে আধা ঘন্টার মতো। বাড়িতে কোনো মেহমান আসলে বা আপনারা নিজেরা যখন খাইতে চান এরকম একটা সহজ পিঠা তৈরি করে নিয়ে নিতে পারেন। সুজির ভাজা মিষ্টি বা ভাজা পিঠা বলতে পারেন। সম্পূর্ণ পিঠাগুলো শিরা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে একটু সমান করে রেখে আবার কিছুক্ষণ আমি একটা উল্টে দিয়েছিলাম। এবার আধা ঘন্টা পর আমি উঠে নিব, রসটা কিন্তু ভিতরে ভালো করে ঢুকছে। এবার আমি একটা প্লেট উঠে নিব। প্লেটে উঠে নিয়ে আপনাদের দেখালাম কেমন সুন্দর একটা কালার এসে মাশাআল্লাহ। আর পিঠার ডিজাইনটা খুবটা সুন্দর লাগে। উপরে একটু আমি মানে শিরা দিয়ে দিলাম। ডিজাইনটা খুবই আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় দর্শক, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর একটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন। আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করব। প্লিজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।